সুপ্রিয় দর্শক, চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে জানাই অভিনন্দন। আপনাদের চাকরির কথা চিন্তা করে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করে, আপনাদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও আমরা তৈরি করছি। যেই কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান উভয় নিয়ে চিন্তা করছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও। তো আমরা আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো, সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আপনারা যদি প্রবেশ করেন তাহলে এই ওয়েবসাইট থেকে আপনারা একদম অথেন্টিক চাকরিগুলো খুঁজে পাবেন। এই ওয়েবসাইটটি একেবারেই ট্রাস্টেড। এর কারণ হচ্ছে এই ওয়েবসাইটের যারা অথরিটি রয়েছে, যারা টিম রয়েছে, লোক যে সেখান থেকে ইনফরমেশন নেবে এবং সেটা যদি সঠিক হয় তাহলে ওয়েবসাইটে প্রকাশিত হবে। তো ইতিমধ্যে এই ওয়েবসাইটের, অর্থাৎ আমরা যদি বলছি আপনাদেরকে বারবার jobbox.net, তো এই জব বক্সে যেই টিম রয়েছে, টিমরা কিন্তু সরাসরি যে চাকরির প্ল্যাটফর্মগুলো খুঁজে বের করে এবং সেখানে সঠিক চাকরিটা আছে কিনা, আদৌ তারা লোক নিয়োগ করতে পারবে কিনা সেটা জাস্টিফাই করে তারপরে হচ্ছে ওয়েবসাইটে তারা প্রকাশ করে। এজন্য আপনারা যারা আমাদের চ্যানেলের ইউজার রয়েছেন এবং আমাদের ভিউয়ার্স রয়েছেন এবং জব বক্সের যারা ইউজার থাকবেন, আপনাদের কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই 0%। তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আপনারা আসলে এই প্ল্যাটফর্মে এসে কাজটা করতে পারেন। তো যেহেতু পুরো একটি টিম কাজ করে, তাদের প্রতি আমাদের সেই ধরনের এক্সপেকটেশন রাখতে হবে। তো আমরা এখন ওয়েবসাইটে চলে যাব যে আসলে এই ওয়েবসাইটটি কোনটি এবং এই ওয়েবসাইটে কী ধরনের কার্যক্রমগুলো করা হয়, কি কি চাকরি এখানে পাওয়া যায়, সব তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। বরাবরের মতো আমরা কিন্তু গুগল ক্রোম দিয়ে কাজ করি। তো দর্শক, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পরে আপনাদেরকে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব, শিখিয়ে দেব কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে লগইন/রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আমাদেরকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে এবং আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেব এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব। তো আমরা প্রথমে এখানে জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিব, তারপর হচ্ছে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখান থেকে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দেব। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথম যে লেটারটা দিবেন সেটা হচ্ছে আপার ক্যাশ দিবেন, অর্থাৎ বড় হাতের, ইংরেজি বড় হাতে দিতে হবে, আর বাকিগুলো লোয়ার ক্যাশ। এরপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে, যেমন @#। তো এই ধরনের একটা পাসওয়ার্ড আমরা তৈরি করব। তৈরি করার পর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, আমরা পুনরায় পাসওয়ার্ডটি দিব। তারপর হচ্ছে ইউ অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসি। তো আমরা এই জায়গাটাতে চেক মার্ক করবো, অর্থাৎ আমরা এই ওয়েবসাইটে সকল পলিসিতে অ্যাগ্রি। তো এরপর হচ্ছে আমরা রেজিস্টার নাও অপশনে ক্লিক করব। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রোফাইল। তো এই প্রোফাইলে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম হচ্ছে হোম, ফাইন্ড জব, ব্লগস, অ্যাবাউট, কন্ট্যাক্ট। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বিষয় হচ্ছে, আমি যেহেতু এখানে একটি প্ল্যাটফর্ম তৈরি করব, আমার নিজের প্রোফাইলটা এখানে সাজাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে আমাদের প্রোফাইলটা যুক্ত করতে হবে এবং সুন্দরভাবে প্রোফাইলটা অ্যাক্টিভ করতে হবে। তো আমরা প্রোফাইলটা এখানে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনি চলে যাবেন কোথায়, আপনার এই জায়গাটাতে, অর্থাৎ ইউজার ফাংশনে আপনার যেখানে ছবি দেওয়ার আইকন, এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা একটি প্রোফাইল দেখতে পাচ্ছি। এই প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পরে হচ্ছে আপনার যে নাম, অ্যাজ পার অ্যাজ আপনার সার্টিফিকেট, আপনার সার্টিফিকেটে যেভাবে নাম রয়েছে আপনি সেভাবে নামটি বসিয়ে দিবেন। তো আমরা প্রথমে নামটা দিব। তো আমরা এখান থেকে নামটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে তো নাম দেওয়ার পরে এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করব। তারপর হচ্ছে এইজ সিলেক্ট করব, আপনার কত থেকে কত বয়স হতে পারে। তো আপনি এখান থেকে একজ্যাক্ট টাইমটা দিতে পারবেন না, কারণ হচ্ছে সিভিটা আপনার 1 বছরের জন্য না। এই সিভিটা হয়তো বা এই বছর যদি আপনার চাকরি হয়তো হয়ে গেল, না হয় 20 থেকে 25 বছর অথবা 25 থেকে 30 বছর, এই ধরনের একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি করে রেখেছে। তারপর যেখানে দিতে হবে আপনার ফোন নাম্বার, আপনি যে ফোন নাম্বারটা ইউজ করেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনার যে জিমেল অ্যাড্রেস, সেই জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিব। তো জিমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে কোয়ালিফিকেশন দিতে হবে, আপনি এডুকেশনাল লেভেল কি আপনার সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। আপনার এসএসসি হলে এসএসসি ধরবেন, ইন্টার হলে ইন্টার ধরবেন, তারপর এইচএসসি রয়েছে, সার্টিফিকেট, তারপর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি। তো আমরা এখান থেকে মাস্টার ডিগ্রি ধরে দিলাম। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এখান থেকে ধরে দিবেন। তো এক্সপিরিয়েন্স টাইম, আপনি কত বছর ধরে চাকরির অভিজ্ঞতা রয়েছে আপনার সেটা এখান থেকে দিবেন। আপনার যদি চাকরির অভিজ্ঞতা না থাকে
তাহলে কিন্তু এখান থেকে কিছু ধরার প্রয়োজন নাই। আর আপনার যদি চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখান থেকে বছর সিলেক্ট করে দিতে পারেন। সর্বোচ্চ 5 বছর দেওয়া রয়েছে, আপনারা চাইলে 5 বছর দিতে পারবেন সর্বোচ্চ। তো আমরা এখান থেকে 5 বছর দিয়ে দিব, বা আপনার যত বছর অভিজ্ঞতা আপনি সেটা দিয়ে দিবেন। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে আপনাকে স্যালারি টাইপ কিভাবে আপনি স্যালারি চান সেটা আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে মান্থলি দিয়ে দিব, যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল মান্থলি রয়েছে। তো এখানে স্যালারি সর্বোচ্চ আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন বা আপনার কত টাকা আশা রয়েছে সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। এরপরে হচ্ছে আপনি ক্যাটাগরিজ লিখবেন যে আসলে আপনি কোন ক্যাটাগরির চাকরি খুঁজছেন। তো অ্যাপ্লিকেশন, যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনি এই ক্যাটাগরি রেখে দিবেন। তো আমরা ক্যাটাগরি লিখে দিলাম শো মাই প্রোফাইল। আপনি যদি আপনার এই প্রোফাইলটি দেখাতে চান কাউকে তাহলে আপনি শো দিয়ে রাখবেন, আর যদি হাইড করে রাখেন তাহলে আপনার প্রোফাইলটি কেউ দেখতে পারবে না। তো এখান থেকে জব টাইটেল, তো আপনি কোন ক্যাটাগরির জব চান সেটা এখানে লিখতে হবে। আপনি যে ক্যাটাগরির জবটি খুঁজছেন আপনি এখান থেকে সেটি লিখে দিবেন। তো আমরা এখান থেকে জব টাইটেল লিখে দিলাম। এখন জব, তো আপনি এখান থেকে ডিসক্রিপশনটা লিখবেন যে আসলে আমি কি ধরনের চাকরি চাই এবং আমার ক্যাটাগরি কি দরকার, বা আমার কি ধরনের চাকরি হলে আমি করব না করব, এই বিষয়গুলো আপনি এখানে লিখতে পারেন। তো এরপর হচ্ছে আমরা একটু নিচে চলে যাব। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্ক। আপনার যদি ফেসবুক অথবা ইউটিউবে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে সোশ্যাল নেটওয়ার্কটা অ্যাড করে দিবেন। তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিতে পারি। এখানে রয়েছে ফেসবুক, এখানে রয়েছে টুইটার, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়াগুলো থাকবে সেগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো হচ্ছে আমরা চলে যাচ্ছি একটু নিচে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনার অ্যানাদার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আপনার যে ঠিকানা, অর্থাৎ আপনার আইডি কার্ডে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি আপনি এখানে লিখে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছি লোকেশন, তো আপনার মূল লোকেশন আপনি কোন বিভাগে রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও, আপনার যদি ইন্ট্রোডাকশন কোনো ভিডিও থাকে অথবা আপনি যদি ভিডিওর মাধ্যমে কোনো সিভি এখানে আপলোড করতে চান তাহলে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো সব শেষ, আমরা এখান থেকে কী করবো সেটা হচ্ছে সেভ প্রোফাইলে ক্লিক দিব। তো সেভ প্রোফাইলে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। আপনি একটি প্রোফাইল তৈরি করেছেন। তো এখন বিষয় হচ্ছে আপনাকে একটি ছবি যুক্ত করতে হবে। একটা প্রোফাইলের মূল হচ্ছে ছবি। আপনি যদি ছবি যুক্ত না করেন তাহলে কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করার সিস্টেমটা আপনি টোটালি বুঝতে পারবেন না। এজন্য আপনাকে একটি ছবি এখানে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে ছবি আপলোড করে দিব, একটি ছবি আমরা আপলোড করে দিব। তো আপলোড করে আবার আমাদেরকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো ডকুমেন্টের সব তথ্যগুলো সেভ হয়েছে। তো এই জায়গাটাতে আমরা একটু কথা বলে রাখি, এখানে আপনারা যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডারে এই জায়গাটাতে ক্লিক করলে আপনাদের জন্ম তারিখটা ক্যালেন্ডার অনুযায়ী বসাতে হবে। তো এ পর্যন্ত আমরা আমাদের টোটাল তথ্যগুলো সব সেভ করে দিলাম। তো আমরা এখন হোমে চলে যাব। আপনি দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মে প্রায় 10K ক্যান্ডিডেট রয়েছে চাকরি প্রত্যাশী। তো আপনিও কিন্তু তার মধ্যে একজন, আপনিও চাকরি প্রত্যাশী এই ওয়েবসাইটের। তো আপনারা এখান থেকে চাকরি খুব সহজে খুঁজে বের করতে পারবেন। একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখান থেকে লোড মোর লিস্টিং, এখান থেকে যদি আমরা লোড মোর লিস্টিংয়ে ক্লিক দিই তাহলে কিন্তু অন্যান্য চাকরিগুলো অর্থাৎ সম্পূর্ণ চাকরিগুলো এখানে দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর চাকরি রয়েছে, ফেজ 1, 2, 3 প্রচুর চাকরি রয়েছে। এত চাকরি দেখাইতে দেখাইতে আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোনো একটি চাকরিতে আমরা আবেদন করবো। এখানে দেখতে পাচ্ছি বেতন হচ্ছে 17,000 থেকে 20,000। তো আপনাদেরকে এখানে বেতনগুলো দেখাবে আসলে কোন পদে কত বেতন রয়েছে। তো আমরা একটু আগেই বলেছিলাম এটি অত্যন্ত ট্রাস্টেড ওয়েবসাইট, টিমের মাধ্যমে জাস্টিফাই করে তারপর হচ্ছে চাকরিগুলো আইডেন্টিফাই করে আপনাদের জন্য প্রোভাইড করে। তো এজন্য চাকরিগুলো অত্যন্ত ট্রাস্টেড হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে টেলার নিয়োগ। তো টেলার নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার অপারেটর লাগবে, সেখানে ক্যাটাগরি দিয়েছে কম্পিউটার অপারেটর। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে চাকরিটিতে অ্যাপ্লাই করব। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলাম। তো দর্শক এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি টিপস আমরা জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের যে ওয়েবসাইট অর্থাৎ ট্রাস্টেড ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি সাবস্ক্রিপশন করা লাগে। অর্থাৎ আপনারা যারা এই ওয়েবসাইটের মাধ্যমে চাকরির আবেদন করবেন, চাকরি খুঁজে বের করবেন, আপনাদের জন্য হচ্ছে একটি সাবস্ক্রিপশন ফি রয়েছে। আপনি সহজে বুঝবেন যে আসলে
এই জায়গাটাতে ট্রাস্টেড যে জবগুলো তারা খুঁজে বের করে, সেজন্য তাদের টিমের মাধ্যমে তারা জবগুলো খুঁজে বের করতে হয়। তো আসলে প্রত্যেকটা মানুষ এই জবগুলো যেহেতু খুঁজে বের করে, তাদের একটা টিম কাজ করে, সেখানে তাদের একটা বিশাল অ্যামাউন্টের খরচ রয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনাদের এই সাবস্ক্রিপশন ফিটা নিয়ে থাকে, অর্থাৎ 183 টাকা, অর্থাৎ 180 টাকা, আর হচ্ছে বিকাশের যে খরচ সার্ভিস চার্জ হচ্ছে 3 টাকা, টোটালে 183 টাকা এখান থেকে সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনারা এখানে টোটালি কাজ করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যখন হোমে যাবেন, হোমে আসার পরে আপনি জাস্ট হোমে আসার পরে এখানে ফাইন্ড জবে ক্লিক করবেন। ফাইন্ড জবে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই কিওয়ার্ড, অর্থাৎ এখানে আপনি কিওয়ার্ড লিখে আপনার কোন ক্যাটাগরির চাকরি দরকার সেটা আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন সার্চ করে। তো এখান থেকে খুঁজে বের করার জন্য আপনাকে অবশ্যই এখানে সাবস্ক্রিপশন দিতে হবে। তো আমরা এখান থেকে সাবস্ক্রিপশনটা কিভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা সুসংবাদ আপনাদের জন্য রয়েছে, আপনারা যদি সাবস্ক্রিপশনের এই কাজটা আপনি করবেন, আপনি করার পরে আপনার যদি কোনো ফ্রেন্ডকে এই ওয়েবসাইটের জন্য সাজেস্ট করেন, তাহলে আপনার রেফারে, অর্থাৎ সে যদি অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও একটি রেফার কমিশন চলে আসবে। সেটি আসলে উল্লেখ্য বিষয় না, উল্লেখ্য বিষয় হচ্ছে এই ওয়েবসাইটে আপনারা কিন্তু ট্রাস্টেড চাকরিগুলো খুঁজে পাবেন, এবং সেজন্যই মূলত আসলে আমরা আপনাদেরকে সাজেস্ট করা, যেহেতু আমরা সবসময় চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কাজ করি, তো সেই হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ইয়ার সাবস্ক্রিপশন, আমরা এখান থেকে এই সাবস্ক্রিপশনে ক্লিক দিব। এই সাবস্ক্রিপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 ইয়ার সাবস্ক্রিপশন বাই নাও। তো আমরা এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করব। বাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের যেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমাদের তথ্যগুলো সব নেবে। এখানে লিখেছে বিলিং ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কোম্পানি নেম, এরপর হচ্ছে দেখতে পাচ্ছি যে স্টেট, সিটি, সব কিছু এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে পূরণ করে দিব। তো এটা অপশনাল, আপনি যদি চাকরি প্রত্যাশী হন তাহলে আপনার কোম্পানির নাম থাকবে না, আপনার প্রয়োজন নাই, আপনি এটা খালি রাখতে পারেন। যেগুলো অপশনাল সেগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখান থেকে দিতে হবে কান্ট্রি, রিজিয়ন, তো কান্ট্রি আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টেট অ্যাড্রেস। তো এখান থেকে অ্যাড্রেসটি দেওয়ার পরে আমাদের অন্যান্য যে তথ্যগুলো সেগুলো আমরা পূরণ করে দেব এই দুইটা বক্সে। তারপর হচ্ছে এখান থেকে সিটি সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে সিটি সিলেক্ট করে দিব। তো আমাদের এখান থেকে সিটি সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ডিস্ট্রিক্ট। তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা ধরে দিব। তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে জিপ কোড দিতে হবে। তো এখান থেকে আপনি জাস্ট আপনার যে জিপ কোড সেটা এখান থেকে বসিয়ে দিবেন। তো জিপ কোড বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে ফোন নাম্বার বসাতে হবে। তো জিপ কোড বসানোর পরে আমরা এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দেব। ফোন নাম্বার বসিয়ে আপনার যেই ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস। তো আপনার যদি ডিফারেন্ট কোনো অ্যাড্রেস থাকে তাহলে আপনি এখান থেকে চেক মার্ক করবেন, করে এখান থেকে ডিফারেন্ট অ্যাড্রেস বসাবেন। আর যদি আপনার ডিফারেন্ট কোনো অ্যাড্রেস না থাকে তাহলে আপনি এখানে রেখে দেবেন। আপনারা জাস্ট এইখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারটাতে আপনারা সেন্ড মানি করবেন টাকাটা, অর্থাৎ 183 টাকা। সেন্ড মানি করার পরে হচ্ছে আপনার বিকাশে যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করেছেন সেখানে একটি SMS চলে আসবে টাকা যাওয়ার, এবং ট্রানজ্যাকশন নাম্বার আসবে। আপনারা এখান থেকে বিকাশ নাম্বার আর হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর হচ্ছে প্লেস অর্ডার, আপনি এই প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লিজ অর্ডারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আপনি আপনার যে চাকরির আবেদনগুলো সেগুলো করতে পারবেন। থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার নাম্বার, তারপর হচ্ছে নাম্বার, এখানে টোটাল 183 টাকা বিকাশ পেমেন্ট মেথড কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনা, অর্থাৎ এখানে আপনি যদি একটি চাকরির আবেদন করতে হয় প্রপারলি আপনাকে কিন্তু সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তো এটা আরও একবার বলেছিলাম যে আসলে তাদের টিম যেহেতু কাজ করে তাদের একটা খরচ রয়েছে কোম্পানির, সেক্ষেত্রে এটা করা হয়। আপনাদের চাকরিটা, আপনাদের সঠিক চাকরিটা খোঁজার দায়িত্ব তারা নিয়েছে। এখানে দায়িত্ব খোঁজার দায়িত্ব হচ্ছে আপনার, সেই দায়িত্বটা জব বক্স কোম্পানি নিয়েছে, এবং তারা নিজেরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে চাকরি খুঁজে আইডেন্টিফাই করে লোক দিয়ে ভেরিফাই করে তারপর হচ্ছে আপনার হাতে পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের কিছুটা খরচ রয়েছে। এই খরচটা বহন করার জন্য হচ্ছে তারা এই আপনাদের কাছ থেকে সামান্য টাকাটা নিয়ে থাকে। আপনি দেখেন
একটা জায়গায় যাইতে হলে, একটা অফিসে যাইতে হলে দুজন মানুষ যদি যায় সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে 1-150 টাকা 200 টাকা এমনিতেই চলে যায়। তো অতএব আপনাদের কাছে যেহেতু জব বক্স খুব সিকিউরিটি নিয়ে, হাই সিকিউরিটি নিয়ে আপনাদেরকে চাকরিগুলো খুঁজে বের করে দিচ্ছে, আইডেন্টিফাই করে দিচ্ছে, অতএব আপনাদের উচিত হবে আপনারা এই সাবস্ক্রিপশন ফি দিয়ে তারপর হচ্ছে আপনারা এই চাকরির প্ল্যাটফর্মে এসে চাকরিগুলো খুঁজবেন। তো আমরা এখন চলে যাব হোমে যাওয়ার পরে হচ্ছে আমরা চাকরিগুলো খুঁজে বের করব। আমরা হোমে চলে গেলাম। হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছি ফাইন্ড জব। তো আমি ফাইন্ড জবে ক্লিক করব। ফাইন্ড জবে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি জব টাইটেল, ক্যাটাগরি। তো আমরা এখান থেকে দেখি একটা জব আমরা খুঁজে বের করব। তো কম্পিউটার অপারেটর এখানে লেখার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে এই কম্পিউটার অপারেটর লেখাটা চলে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 17,000 থেকে 20,000 টাকা পর্যন্ত চাকরির জব ক্যাটাগরি, ফুল টাইম দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা কিন্তু চাইলে খুঁজেও বের করতে পারবেন, আবার এখানে আপনারা এই আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে, করে আপনার নাম, ইমেল, তো আমরা এখান থেকে নাম দেব, তারপর হচ্ছে এখান থেকে জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দেব, তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কি ফোন নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে এখানে একটি মেসেজ লিখতে হবে যে আই এম ইন্টারেস্টেড ফর দিস জব। তো আপনি এখান থেকে আপনার মতো করে মেসেজটা লিখবেন যাতে আপনাকে তারা ডাকে এবং জবের জন্য তারা প্রিপেয়ার করে। তো আমরা এখান থেকে মেসেজ লিখে তারপর হচ্ছে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে চেকমার্ক করতে হবে। করার পরে আমরা জাস্ট এখানে জব অ্যাপ্লাই জবে ক্লিক করব। তো অ্যাপ্লাই জবে ক্লিক করার সাথে সাথে আমাদের জব অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে জব অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই ছিল জব বক্সে আবেদন সংক্রান্ত একটি তথ্য, এবং জব বক্সের মাধ্যমে বিভিন্ন চাকরি খুঁজে বের করা, বিভিন্ন চাকরিতে আবেদন করার সিস্টেম। এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ তথ্য। তো আমরা আপনাদেরকে বলে দেব, আপনারা যারা এই জব বক্স সম্পর্কে আরও কিছু জানতে চান এবং জব বক্স সম্পর্কে আমাদের আরও ভিডিও আসবে, আমাদের কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। তো আপনারা যারা জব বক্সে আবেদন করবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা যে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনারা আবেদনটি করবেন। আবেদনটি করলে কিন্তু আপনারা সঠিক নিয়মে আবেদন করতে পারবেন, এবং এই নিয়মে আবেদন করলে আপনারা সঠিক চাকরিগুলো খুঁজে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সময় ধরে আমাদের সঙ্গে অপেক্ষা করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।